بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত ভাই বেলাল চৌধুরী জানতে চেয়েছেন যে আমরা রমাদান মাসে যতটুকু পেরেছি আমল করেছি, এই আমলগুলো কবুল হয়েছে কিনা আমরা কিভাবে বুঝতে পারবো, এর কোনো আলামত লক্ষণ আছে কিনা। আলহামদুলিল্লাহ ভাই, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জানার বিষয়। যে বিষয়টি প্রশ্ন করেছেন এটি আমাদের এসো ইসলাম প্রচারকারী গ্রুপের সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোরআন এবং সুন্নাহ এই ব্যাপারে অনেকগুলো আয়াত এবং হাদিস আমরা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবো যে এর কিছু লক্ষণ আলামত রয়েছে। তন্মধ্যে একটি আমল হলো কাসরাতুল ইস্তিগফার, অর্থাৎ যদি ওই আমলের সালেহটির পরে আমার মধ্যে বেশি বেশি ইস্তিগফারের অভ্যাস আসে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলটি কবুল করেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ব্যাপারে সূরা আল বাকারার 199 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হজের কার্যক্রম শেষ হওয়ার পরে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ওয়াস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আল্লাহর নিকট ইস্তিগফার করো। তাহলে বোঝা যায় যে বেশি বেশি ইস্তিগফার যখন করবে তো বুঝতে হবে যে তার হজ কবুল হয়েছে। ঠিক সূরা নসরের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি বেশি বেশি ইস্তিগফার করুন। এই ইস্তিগফার করার দ্বারা বোঝা যাবে যে আপনার দাওয়াতি কাজ, আপনার আমল সম্পন্ন হয়েছে। এরপরে যদি সলেহিনদের প্রতি ভালোবাসা আসে এবং গুনাহগারদের প্রতি অন্তরে যদি অপছন্দ ভাব আসে, তো বুঝতে হবে আমার আমলে সলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এরপরে আল্লাহর আনুগত্য বেশি বেশি করা এবং দিনের উপরে চলা সহজ হয়ে যাওয়া। যে আগে হয়তো একটি কাজ কঠিন মনে হইতো, এখন কাজটি সহজ মনে হয়। যেমন আগে হয়তো ফজরের জামাতে আমি নিয়মিত আসতে পারতাম না, এখন ফজরের জামাতে নিয়মিত আসতে পারছি। তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলটি কবুল করেছেন। যেমন আল্লাহ পাক সূরা লাইলের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন যাদের তাকওয়াকে কবুল করেন, যাদের দান সদাকা কবুল করেন, যাদের সত্য কাজসমূহ দিনকে যারা সত্যায়িত করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা, দিনের উপরে চলা, দিনের কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সহজ করে দেন। এই সহজ হয়ে যাওয়া এটিও আমল কবুলের একটি গুরুত্বপূর্ণ আলামত। এরপরে আরো কিছু বিষয় আসছে, যে গুনার দিকে ফিরে না যাওয়া। যে যদি আমি আবার আগের মতো গুনাহের দিকে ফিরে যাই, বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলে সলে কবুল করেন নাই। এই লক্ষণগুলো দেখলে, আলামতগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলে সলেহটি কবুল করেছেন। আল্লাহ পাক আমাদের সকলের আমলে সলেহগুলো কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।